কিন্তু অনুষ্ঠানের বিষয় বা আলোচনার বিষয়বস্তু ছাড়া আমি অনুষ্ঠান করি না, আপনারা জানেন সেটা। দীর্ঘদিন প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখছেন, দীর্ঘদিন ধরে রাখছেন, 1-2 বছর নয়। আজকের একটা আলোচনা প্রতিটি গ্রহ জাতক জাতিকার ওপর প্রভাব বিস্তার করে। আপনি কি করে বুঝবেন আপনার মধ্যে বৃহস্পতির বৈশিষ্ট্য রিফ্লেক্ট হচ্ছে? বৃহস্পতির বৈশিষ্ট্য রিফ্লেক্ট হলে কি কি বোঝা যায়? প্রথম হচ্ছে, কেউ প্রথম জীবনে দেখবেন রোগা থাকে, কিন্তু দুম করে সেটা ফিজিক্যালি হোক, হরমোন থেকে হোক, যেভাবেই হোক, আস্তে আস্তে মোটা হতে থাকে। বৃহস্পতি প্রভাবিত জাতক ফর্সা হয়, একটু ফ্ল্যাবি হয়, ধর্ম জ্ঞান নিয়ে জন্মায়, ভেতরে আত্ম অহংকার থাকে, একটা পার্সোনালিটি থাকে, তাকে ইংরেজিতে বলে গ্রেট পার্সোনালিটি, ব্যক্তিত্ব থাকে। আর ধর্ম পথের সাথে একটা যুক্ত থাকে। আর অন্তর্নিহিত জ্ঞান, জ্ঞান মানে কিন্তু একাডেমিক্যালি কোয়ালিফাইড নয়, অন্তর্নিহিত জ্ঞান থাকে। যদি অশুভ প্রভাবিত হয় সেক্ষেত্রে লিভার, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, হার্টের প্রবলেম, চর্বি বৃদ্ধি, বেশি খাওয়া, বিশেষ করে মাংস খাওয়া, এই ধরনের প্রবণতা আসতে থাকে। সৌম্য দর্শন হয়, ধীর স্থির হয়, কিন্তু ভেতরে অহংকার থাকে। এগুলো কিন্তু নেগেটিভ অ্যাক্টিভিটি। বৃহস্পতি প্রভাবিত মানে বৃহস্পতি রাশিচক্রে কোথায় আছে সবসময় তার উপর হবে না। সাধারণত ধনু রাশি, মীন রাশি, এই দুটো রাশি হচ্ছে বৃহস্পতি প্রধান রাশি। রাষ্ট্রাধিপতি সাধারণত যদি লগ্নে থাকে, যেমন তুলা লগ্নে যদি বৃহস্পতি লগ্নে থাকে, তাহলে ইট ইজ কল্ড ম্যালিফিক্সেস, মানে পাপ। তৃতীয় ষষ্ঠপতি হিসেবে পাপ, সেক্ষেত্রে অশুভ বৃহস্পতি। দোষযুক্ত বৃহস্পতির কথা কিন্তু আমি বললাম, এটা বৈশিষ্ট্য। এবার যদি শুভ বৃহস্পতি থাকে, বৃহস্পতি তো শুভ হতে পারে, শুভ প্রভাবিত হলে তার মধ্যে ধর্মশাস্ত্র পাঠ, যদি সেটি পাঠ নাও করেন, পাঠ শুনতে যান, অনেকেই সদ্গ্রন্থ, ভগবত গীতা, চণ্ডী, চতুর্দিকে যে পাঠ হয়, রামকৃষ্ণ কথামৃত, সেই পাঠটা শুনতে যান, তাহলে ওই আকর্ষণটা থাকে। ক্ষমা করবার ক্ষমতা থাকে, দয়া করবার ক্ষমতা থাকে। অর্থনীতিটা একটা ধরা বাঁধার সিস্টেমের মধ্যে থাকে। বিরাট প্রচুর আয় হবে এরকমও কথা কোথাও লেখা নেই, কিন্তু অনেকের ধারণা আছে যে বৃহস্পতি প্রভাবিত জাতক জাতিকার ক্ষেত্রে প্রচুর ধন সম্পদ হয়, সবসময় নয়। কিন্তু আবার অর্থনৈতিক চরম বিপর্যস্ত থেকে একেবারে খাওয়া পড়া থাকবে না, এরকম অবস্থাও কিন্তু হবে না, যেহেতু সে ধনকারক গ্রহ, প্রয়োজনীয় অর্থটা সে দিতে থাকে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আমার অনুষ্ঠানের নিয়মটা খুব ভালো করে জানেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলা, আর ইংরেজিতে বলা টাইম অফ বার্থ। টাইম অফ বার্থটা ইংরেজিতে বলতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখে লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, জন্ম তারিখ, সময়টা ইংরেজিতে বলবেন। সময়টা তো ইংরেজিতে বলবেনই, দিন বা রাতটা মেনশন করবেন। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে, সেন্ট্রাল ব্যাংক এটিএম এর উল্টো দিকে দ্বীপ অ্যাস্ট্রো পয়েন্টস। হ্যালো হ্যালো, বলুন। আমাকে বলতে হবে, আপনি বলেছেন ঠিক জায়গাতেই, সেটা আমাকে একবার বলতে হবে। 87 সাল, তারিখ, তারিখ টাইম কোথায়?
আচ্ছা, কি জানতে চাইছেন আপনি? এটা কার ডেট অফ বার্থ? আপনার সন্তানের? কি জানতে চাইছেন? ওর কর্কট রাশি এই মুহূর্তে ঢাইয়া চলছে এবং রাশির নবমে রাহু রয়েছে আর রাশির একাদশে বৃহস্পতি আছে। এখন কেরিয়ারটা কোন জায়গায়? কেরিয়ারটা কি করছে ও এখন? বেশ, এই আচ্ছা কিছু করার করছে না, তাহলে করবে কবে এটাই যদি প্রশ্ন হয়, তাহলে 2025 সালের এপ্রিল থেকে ওর কর্মসংস্থানটা ভালো জায়গায় যাবে। যতক্ষণ ঢাইয়াটা চলবে ততক্ষণ কিন্তু যন্ত্রণা ভোগ করতে হবে। আর আপনার ছেলের লগ্নে শনি বকরি, জন্মকালীন লগ্নে শনি বকরি, যেহেতু চতুর্থ তৃতীয়পতি বকরি, উদ্যোগটা যেখানে নেবে শনিকে যদি প্রতিকার না করেন তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেবে। ঠিক আছে? এবং মঙ্গলটা জন্মকালীন ভাগ্যস্থানে নিচস্থ, অতএব খুব একটা আগামী দিনে যে প্রতিষ্ঠা পাবে সেটা বলছে না হরস্কোপ। শনি এবং মঙ্গলের প্রতিকার করলে কর্মে উদ্যোগটা হবে, কর্ম ম্যাচিওর করবে, অর্থনৈতিক উন্নতি হবে। হ্যাঁ, ওই চাকরি বাকরির কথাটাই তো বললাম, 2025 সালের এপ্রিল থেকে। কিন্তু শনি মঙ্গলের প্রতিকার না হলে চাকরি পেলেও চাকরি ছেড়ে দিতে হবে, আবার চাকরি করার জন্য চেষ্টা করতে হবে। এই ধরনের ভাগ্য নিয়েই ও যাবে। হ্যাঁ, শনি আর মঙ্গল এই দুটো গ্রহকে প্রতিকার করতে হবে। আপনি ফুলিয়াতে থাকেন, তাহলে রবিবার ব্যারাকপুরে চেম্বার আছে, দুপুর 12টা থেকে 3টে চলে আসবেন। কৃষ্ণনগর থেকে ব্যারাকপুরে আসতে হবে রবিবার দুপুর 12টা থেকে 3টে, রাশিচক্র নিয়ে। এই দুটো গ্রহের প্রতিকার করতে হলে চেম্বারে আসতে হয়, না আসলে কি করে করবেন? ঠিক আছে, সব তো ফোনে সম্ভব না। এটা তো এক্ষুনি এখানে বলা যাবে না। আপনি চেম্বারে আসুন অথবা অনলাইন কনসালটেশন করুন, দেখবেন আপনাকে সব বুঝিয়ে দেবো আমি। ধন্যবাদ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। হ্যালো, হ্যালো, বলুন। আমি আমার ভাই সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম 7/3/2003। 7/3/2003। টাইম হচ্ছে 3:47। বিকেল? হ্যাঁ, বিকেল 3:47। আচ্ছা, কোথায়? উত্তরপাড়া। কি ভাইয়ের কি জানতে চাইছেন? কেরিয়ার। কি করছে ভাই? এখন এমসিএ পড়ছে। এমসিএটা কমপ্লিট হবে এবং খুব ভালো চাকরির যোগ আছে। জন্মকালীন দশমে চন্দ্র, সরকারি বেসরকারি দুটোরই ভালো লেভেলে চাকরি হবে আগামী দিনে। আমার কথাটা সম্পূর্ণ হয়নি। সবগুলো ফেলিওর হচ্ছে, তার সেই কথাটা তো আমি বলিনি। চাকরি পাওয়ার যোগটা যে আছে সেইটা মার্চের শেষের দিক থেকে। ঠিক আছে, ঠিক আছে, মার্চ পর্যন্ত সুবিধাজনক সময়, মানে অসুবিধা আছে। 2 নম্বর হচ্ছে বৃহস্পতিটা কর্কটে বক্রী তুঙ্গ ক্ষেত্রে নিচস্থ, ওটাকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, শনি এবং একটু ওয়েট করুন, দেখবেন ওনার ফিনান্সিয়াল কন্ডিশনটাও ভালো জায়গায় যাবে। ক্যাম্পাসিং থেকে হবেই এমন কোনো কথা নেই, কিন্তু স্টেবল চাকরি ওর হবেই হবে 25 সালের মার্চের পর থেকে। টাইমটা লিখে রাখবেন, আবার লাইভ করবো যখন, তখন আপনি জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শোভাবাজার শনিবার বুকিং চলছে, রবিবার ব্যারাকপুরের বুকিং চলছে, সোমবার কালীঘাটের বুকিং চলছে, মঙ্গলবার হাওড়া ময়দান। প্রতিটা চেম্বারের অ্যাড্রেস সাইট স্ক্রলে দেওয়া আছে, বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন চলছে। অনলাইন কনসালটেশন কিভাবে করবেন আপনি বুকিং নাম্বারে জেনে নেবেন। হ্যালো, বলুন বলুন বলুন। শুনতে পাচ্ছি তো। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ বলুন, শুনছি তো। হ্যাঁ, 1990 28শে সেপ্টেম্বর। সেটা রাত না দিন? 6:25। কোথায় হয়েছে? কোথায় জন্মেছেন?
কি জানতে চাইছেন বলুন। শনি ধাইয়া পড়েছে, এটা নিয়ে জানতে চাইছি। কার ধাইয়া পড়েছে? আমার ছেলে সুশমন সামন্ত। আপনি ধাইয়া জানলেন কি করে? আমি জানি উনি পড়ছে, শুনতে পাচ্ছি। না না, আপনার শোনাটার মধ্যে ভুল আছে। আপনার ছেলের রাশি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশি। ধনু রাশির তৃতীয় শনি থাকলে কি ধাইয়া হয়? না 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 না, ধাইয়া পড়বে, পড়েনি, দুটো এক জিনিস নয়। পড়বে মার্চ মাসে, রাশির চতুর্থে শনি, কোনো ঘাবড়াবার কিছু নেই। কোনো জ্যোতিষী হয়তো ভয় দেখিয়েছে, ওই শনিটা বৃহস্পতির ঘরে। বৃহস্পতির ঘরে শনি থাকলে ধাইয়ার অত্যন্ত কুফল হয় না, কিন্তু আপনি মা, আপনার শরীরটা সম্পর্কে সাবধানে থাকবেন। আপনার বলুন। বুঝলাম না, কিসের জন্য? শনির 7.5 এক জিনিস, ধাইয়া এক জিনিস, দুটো গুলিয়ে ফেলবেন না। টিভি দেখে দেখে মাথা খারাপ করলে হবে না। শনির 7.5 বছর, তাতে প্রারব্ধ কর্মের ফল ভোগ করতেই হবে, যন্ত্রণা হবেই, বিভিন্ন রকমের যন্ত্রণায়, কারো শোক, কারো দুঃখ, কারো অর্থনীতিতে কষ্ট, কারো শারীরিক কষ্ট, কারো মা বাবা বিয়োগ, এগুলো। হ্যাঁ, হতে পারে, সেটা শনির 7.5 জন্য হয়নি। ওই অ্যাক্সিডেন্ট আবার যোগ আছে আপনার সন্তানের, আবারও হতে পারে, ওটার সঙ্গে 7.5 কোনো সম্পর্ক নেই। কিন্তু ধাইয়াতে দুর্ঘটনার কোনো যোগ নেই, কিন্তু মায়ের শরীরটা ভোগাতে পারে। হ্যাঁ, কোনো ভয়, কিসের ভয় পাওয়ার কি আছে? সংসার করলে দুঃখ যন্ত্রণা এগুলো আসবে, ওটা নিয়ে ভয়ের কিছু নেই। তবে যেই গ্রহটা অশুভ তার প্রতিকারটা করে নেবে না। আপনি কোথায় থাকেন? হাওড়াতে থাকেন। আমার হাওড়া ওই শরৎ সদনে চেম্বার আছে মঙ্গলবার, আপনি আসবেন, আপনাকে সুন্দরভাবে আপনাকে আমি সব বুঝিয়ে দেবো। হ্যাঁ, স্বাগত জানাই যারা ফোন করছেন, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, আর বৃহস্পতিবার শেওড়াফুলি। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। প্রতিটি চেম্বার স্ক্রলে অ্যাড্রেস দেওয়া আছে, ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তবুও অসুবিধা হলে বুকিং নাম্বারে জেনে নেবেন। এছাড়া অনলাইন কনসালটেশন। হ্যালো, নমস্কার স্যার, একটু মায়ের ব্যাপারে জানতে চাই। নিশ্চয়ই বলুন। ডেট অফ বার্থ, টাইম? 7/6/68 টাইম শুক্রবার দুপুর 1:40 কলকাতা। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন মায়ের? হ্যাঁ, বলছি মায়ের আসলে এখন অব্দি 2-3 বার অপারেশন হয়ে গেছে, তো বছর তো শেষ হতে চলছে, সামনের বছর কি কোনো অপারেশন বা কোনো? না, সামনের বছর বড় ধরনের কোনো অপারেশনের যোগ নেই। এই মুহূর্তে কিন্তু শারীরিক ব্যাপারে একটু সাবধানে থাকতে হবে। রাশির অষ্টমে বকরি বৃহস্পতি আছে, এই যোগটা ভালো না। এবং বৃহস্পতি যেহেতু আপনার মায়ের লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি, মারক, হাঁটু লোয়ার পোর্শনটা খুব সাবধানে রাখতে হবে, ঠিক আছে? আর সপ্তমে শনি থাকলে নিম্নাঙ্গে অপারেশনের যোগ থাকে। শনি এবং মঙ্গল এই দুটো গ্রহের খুব স্ট্রং প্রতিকার করা দরকার আছে। আচ্ছা স্যার, সামনে যদি কোনো ভবিষ্যতে কোনো অপারেশন বা দুর্ঘটনা থাকে, সেখান থেকে কি রিকভার করতে পারবে? অবশ্যই। শুনুন, ঠিক মতো প্রতিকার করলে অপারেশনটাই তো হবে না, তা রিকভারের প্রশ্নটা আসছে কেন? আচ্ছা স্যার, এই প্রতিকারটা কি বলে আগে বলবেন, আওয়াজটা কেটে গেল। আপনি কোথায় থাকেন? টালিগঞ্জ। আপনি কালীঘাট চেম্বারে বুকিং করে আসবেন। প্রতিকার তো সামনাসামনি বলা যায় না। শনি এবং মঙ্গলে দুরকম প্রতিকার হয়, একটা হচ্ছে রত্ন আর একটা হচ্ছে স্পিরিচুয়াল, মানে দৈব প্রতিকার। দুটো প্রতিকার মিলিয়েই করলে দেখবেন একদম আপনার ভয়ই নেই, ঠিক আছে? আর অনলাইনেও কনসালটেশন করতে পারবেন, যারা দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, যারা বিদেশে থাকেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত, ফেসবুক পেজ লিংক করবেন কৌলাচার্য পণ্ডিত, সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন প্রতিদিন নিয়মিত অনুষ্ঠানে চোখ রাখুন। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা বুকিং চলছে। রবিবার ব্যারাকপুর দুপুর 12টা থেকে 3টে বুকিং চলছে। সোমবার কালীঘাট
মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুল দুপুর 2টো থেকে 5টা। প্রত্যেককে লাইভ ইনফোনে স্বাগত। আলোচনার বিষয়বস্তু ছিল বৃহস্পতি প্রভাবিত জাতকের বৈশিষ্ট্য। বৃহস্পতি প্রভাবিত হলে সেটা শুভ হলে, হ্যালো হ্যালো বলুন বলুন। 2000 শুক্রবার আর 13ই জুন আর হয়েছে 8:20 হাওড়াতে। 8:20 সকাল না রাত? সকালে। হাওড়াতে জন্মেছে? হ্যাঁ হ্যাঁ, সকাল 8:20 কি জানতে চান বলুন। স্যার ওর মাধ্যমিক পরীক্ষা কিভাবে কি হবে এই বছর দেবে একটু জানান। মঙ্গল বুধ বৃহস্পতিকে প্রতিকার করুন, তাহলে ভালো রেজাল্ট হবে। কারণ মঙ্গল কিন্তু ডেভিলেটেড, সেক্ষেত্রে কিন্তু অঙ্কে সমস্যা হতে পারে, ফিজিক্যাল সায়েন্সে সমস্যা হতে পারে। এখনো সময় আছে, এটা ঠিক করতে হবে। আর কি জানতে চাইছেন বলুন। না, তার কারণ আছে তো। লগ্নটা কর্কট, মঙ্গলটা রাজ্যকারক গ্রহ নিচস্থ, তাহলে ডেভিলেটেড মঙ্গল লগ্নে থাকলে পড়তে ইচ্ছাই করবে না, জানা জিনিস ভুল করে নম্বর কম পাবে। ওই জায়গাগুলো একটু প্রতিকার করে নিলে দেখবেন এই নাতিই আপনার ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, শুক্রবার আমার তো হাওড়া। আপনার কোথায় থাকেন? হাওড়াতে মঙ্গলবার চেম্বার। চেষ্টা করবেন, আর তো সময় নেই, টেস্ট চলছে তো এখন, এবং এর মধ্যেই আর্জেন্টলি যোগাযোগ করুন। এবং আপনি হ্যাঁ সব করা যাবে, সেই জন্যই তো সময়টা হাতে একটু নিয়ে চলে আসুন এবং সোমবার বুকিং করে দেবেন। হ্যাঁ একদম একদম। ওই মঙ্গল লগ্নে থাকলে কিন্তু এই মাথায় আঘাত এই ধরনের সমস্যা আসবে। ঠিক আছে, এবং স্থির হতে, সেটা আপনাকে, আপনি বুকিং এ ফোন করবেন, সব বলে দেবে, চিন্তা নেই। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা টেস্ট দিচ্ছেন, সামনেই কিন্তু আর সময় নেই। ওই ফাইনালে পরীক্ষার আগে প্রতিকার করে কোনো লাভ হয় না। প্রতিকারের স্ট্রেট হচ্ছে মিনিমাম 4 মান্থস ব্যাক, 4 মাস আগে করতে হয়। প্রতিকারটা ধারণ করবে, তার সঙ্গে মন্ত্রের প্রয়োগ থাকবে, চিত্তটা স্থির হবে। পড়াশোনায় ভালো রেজাল্ট করতে গেলে চিত্ত স্থির হতে হয়। চিত্তটা যদি যন্ত্রণা দেয় তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে না, এটা মাথায় রাখতে হবে। শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, রবিবার বারাকপুর দুপুর 12টা থেকে 3টে, দীপ অ্যাস্ট্রো সেন্টার, সেন্ট্রাল ব্যাংক এটিএম, চিড়িয়ামোড়, ব্যারাকপুরের প্রাণ কেন্দ্র, সেই চিড়িয়ামোড়ের উল্টো দিকে। হ্যালো হ্যালো বলুন। আপনি জন্ম তারিখ সময়টা বলুন। বলুন, ওটা অফিসে বলেছেন। 18ই ফেব্রুয়ারি না? টাইম? কি জানতে চাইছেন? গভর্নমেন্ট সার্ভিস এন্ড বিবাহ? প্রথম হচ্ছে সরকারি চাকরির চেষ্টা চালাতে পারে, ভালো যোগ রয়েছে। 25 সালের ফেব্রুয়ারি থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানটা লিখে নিন। 2 নম্বর, আপনার ছেলের সপ্তমে জীবযোগ আছে, বৃহস্পতি চন্দ্র যুক্ত, বৌমা ভালো হবে। ঠিক আছে, সেটা যদি সিলেকশন করে সেটাও খারাপ হবে না। আর আপনি যদি দেখে দেন সেক্ষেত্রেও দাম্পত্য শান্তি থাকবে। ঠিক আছে, আর কিছু জানতে চাইছেন? বিয়েটা একটু দেরি আছে, একটু দেরি, 25 সালের শেষের দিকে দেবেন, কোনো অসুবিধা নেই। তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে লাভ হয় না, সময়কালে হয়। আর এই মুহূর্তে সিংহ রাশির ক্ষেত্রে বিবাহের যোগ সামনের বছর খুব ভালো হবে। রাহু শিফট করলে ম্যারেজ নেগোসিয়েটর প্ল্যানেটস, খুব তাড়াতাড়ি বিয়ে হয়। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন।
অনলাইনে ভর্তি চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি জ্যোতিষতন্ত্রের ক্লাস। হ্যালো হ্যালো, ছেলে সম্পর্কে বলবো। ডেট অফ বার্থ টাইম 8/12/2000, 8/12/2000। সকাল 11:42 কলকাতা। হ্যাঁ, কি জানতে চাইছেন? বলছি ও এই ক্যাট পরীক্ষা দেবে এই 24 তারিখ 27 তারিখ আর জানুয়ারিতেও আছে। ও কি ক্যাটে একবারে ক্র্যাক করতে পারবে নাকি আলাদা যোগ আছে? না, মেষ রাশির একাদশে যেহেতু শনি থাকবে, শনি মোটামুটি ভালো পজিশনে থাকবে, ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষাতে চান্স পেতে পারে, র্যাঙ্কটাও মোটামুটি খারাপ হবে না, ইয়ার লসের জায়গা নেই। ঠিক আছে, সকলকে ধন্যবাদ যারা ফোন করছেন। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি, প্রত্যেকটি চেম্বারে বুকিং চলছে। এছাড়া অনলাইন কনসালটেশনের ক্ষেত্রে বুকিং করে করতে হবে, কখন আপনার সময় সেই সময় অনলাইন করতে পারবে। এবং অনলাইনের নিয়ম হচ্ছে অনলাইনে কথা বলে সমস্ত চার্ট আপনাকে স্পিড পোস্টের মাধ্যমে প্রেসক্রিপশনটা মানে ন্যাটাল চার্টটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়া। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম বলুন। 8ই অক্টোবর 1994, টাইম সকাল 8:10। কোথায় বলুন, কি জানতে চাইছেন? না, বিয়ের সম্পর্কে কি, মানে বিয়ে কবে হবে? আপনার সন্তানের ধাইয়া চলছে, কিন্তু নেক্সট ইয়ারে বিয়ের যোগটা প্রবল। 2025-এর ফেব্রুয়ারি থেকে 26-এর অক্টোবর বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে বিবাহ হবে। হ্যাঁ, আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, মঙ্গল যেহেতু নিজ ক্ষেত্রে অবস্থান করছে, রাশিচক্র মিলিয়ে বিয়ে দেবেন, নাহলে কিন্তু দাম্পত্য অশান্তি ভোগ করতে হতে পারে। হ্যাঁ, একদম শেষে চলে এসেছি, আর সময় নেই। এরকম নয় যে আজকেই পেলেন না বলে মন খারাপের কোনো ব্যাপার, আবার আগামী দিনে অবশ্যই পাবেন। সর্বসময় লাইভ ইন ফোন চলছে, মাথায় রাখতে হবে অনলাইন কনসালটেশন। শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। আজকের মতো বিদায়।